আচ্ছা, আজকের এই ভিডিওটা পার্টিকুলারলি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2026-এ ক্যারিয়ারের দিক থেকে, শুধুমাত্র ক্যারিয়ারের দিক থেকে কেমন যেতে চলেছে সেটার বিষয় নিয়ে কথা হবে। আপনি ক্যারিয়ারের দিক থেকে টোটালি স্ন্যাপশট এই ভিডিওতে পেয়ে যাবেন, এর বাইরে কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। দেখুন, ফার্স্টে যেটা ক্যারিয়ার রিলেটেড আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে আপনার জব রিলেটেড। জবের নিয়ে অনেকে চিন্তা করছেন। দেখুন, নতুন জবের একটা কিন্তু অপরচুনিটি আসবেই আসবে, আপনাকে সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করতে হবে। দেন আপনার প্রমোশন হতে পারে। যারা জবে এক্সিস্টিং জবে রয়েছে তাদের ক্ষেত্রে প্রমোশন মানে একদম কনফার্ম বলা যেতে পারে, যদিও চারটা একবার দেখে নেবেন। অ্যাপ্রেজালের জন্য একটা কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। দেন যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছে, নিজের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য এটার থেকে বেটার টাইম আর হবে না। দেন নেক্সট আপনার যে পয়েন্টটা আমি মনে করছি, ক্লায়েন্টের ক্ষেত্রে নতুন ধরনের ক্লায়েন্ট আসতে পারে, তাদেরকে সাথে আপনি যদি সম্পর্ক ভালো রাখতে পারেন তাহলে আপনার বিজনেসের গ্রোথটা কিন্তু ফার বেটার হবে। সো নতুন ক্লায়েন্টকে কিন্তু স্যাটিসফাই করা এটা আপনার জন্য খুবই জরুরি, যারা বিশেষ করে বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিতে রয়েছে। আর যেটা নোটিস করলাম, আপনার জুপিটার অ্যান্ড মার্সের যে কম্বিনেশন, 18ই সেপ্টেম্বরের থেকে প্রফেশনাল প্রোগ্রেস আপনার সেরা লেভেলে পৌঁছাবে। এই টাইমটা 18ই সেপ্টেম্বরের অনওয়ার্ডস যে টাইমটা, এই টাইমটাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করবেন। আর যারা ফরেন কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি বা যারা ফরেন ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য খুব একটা যে খারাপ টাইম সেরকম কিন্তু না, মোটামুটি ভালো টাইম। যদি রাহু আপনার চার্টে এবং বুধ আপনার চার্টে যদি ভালো থাকে তাহলে কিন্তু সেদিকটাও ভালো বলা যাচ্ছে। আর যারা কোনো কোম্পানির জন্য জবের ইন্টারভিউ বা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা চিন্তা ভাবনা বা প্রিপারেশন করে রেখেছেন তাদের জন্য খুব বেটার টাইম। সো ইউটিলাইজ ইট প্রপারলি। শুধু একটা জিনিস, কম্পিটিটিভ এক্সামের কথা যারা ভাবছেন তারা দুটো জিনিস দেখবেন। একটা হচ্ছে রাহুর অবস্থান, কম্পিটিটিভ এক্সাম মানে আপনাকে একটা অ্যাডভান্টেজ রাখতে হবে। আরেকটা হচ্ছে বুধের অবস্থান। বুধ আর রাহু যদি ঠিকঠাক থাকে কম্পিটিটিভ এক্সামে আপনাকে কেউ আটকাতে পারবে না। 18ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর অব্দি টাইমটা খুব সেরা টাইম, প্রপারলি ইউটিলাইজ করবেন। এর বাইরে আপনি এই টাইমের মধ্যে যা পেতে পারেন অন্য টাইমে সেটা পাবেন না। এই যে 18 থেকে 23, 18, 19, 20, 21, 22, 23, এই যে 6টা দিন যে টাইমটা, এই টাইমটা আপনি এতটা বেটার ওয়েতে ইউটিলাইজ করুন যেন আপনি দিন রাত এক করে দিন। মানে আপনার যা যা করার কর্তব্য আপনি সারা মাসে যেটা করতে না পারেন এই 6 দিনে সেটা করতে পারেন। সো এই টাইমটা আপনি প্রপারলি ইউটিলাইজ করুন। আপনাকে বারবার কেন রিমাইন্ড করাচ্ছি, কারণ আপনি এই টাইমে যেই অ্যাচিভমেন্টটা করতে পারবেন আপনাকে গ্রহ সাথ দিচ্ছে। জুপিটার, বৃহস্পতি এবং মার্স আপনার লগ্নাধিপতি এবং রাশির অধিপতি মঙ্গলদেব দুজনেই এই টাইমটা আপনাকে সেরা সহায়তা দিচ্ছে। সো এই টাইমটা আপনাকে ক্যাপচার করতেই হবে, নয়তো আপনার লস। হ্যাঁ, জুপিটার এবং যে মার্স কারেন্টলি আপনার 4th হাউসে বর্তমান, মানে চতুর্থ ঘরে বর্তমান থাকার জন্য ডাইরেক্ট অ্যাসপেক্ট যাচ্ছে আপনার 10th হাউসে, দশম ঘরে, যার জন্য ক্যারিয়ারের দিক থেকে খুব ভালো যাচ্ছে। প্লাস আপনার বাড়ির দিক থেকেও সেখানেও আপনি যথেষ্ট পরিমাণে ফ্যামিলি প্লাস ক্যারিয়ার দুটোর জন্যই সেরা টাইম। অ্যান্ড 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর অব্দি যে টাইম পিরিয়ডটা চলবে, সেই টাইমের মধ্যে আপনি আননেসেসারি যে কোনো ধরনের কনফ্লিক্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আননেসেসারি কনফ্লিক্ট মানে কোনো ধরনের ঝগড়া ঝামেলা মারামারি এই সমস্ত দিক থেকে যাবেনই না। ফ্রেন্ডরা বিশেষ করে ডাকতে পারে, ওখান থেকে মাস্ট কেয়ারফুল। হ্যাঁ যাবেন, দেখবেন, অবজার্ভ করবেন, কিন্তু অ্যাকশন নেবেন না। আপনার কাছ থেকে যেই অ্যাকশনটা ওরা এক্সপেক্ট করছে করবেন না, নিজের ক্যারিয়ারটাকে আপনি তাহলে নিজে ডিস্ট্রয় করবেন। সো বি কেয়ারফুল। অ্যান্ড যারা বস, সিনিয়র, গভর্নমেন্ট এবং অথরিটি এই পজিশনগুলোতে রয়েছে তাদের সাথে তো কোনো ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশনে গেলে আপনার জন্যই সিচুয়েশনটা বাজে হবে। সো তাদের সাথে কনফ্লিক্টে যাবেন না। সো এবার ওভারঅল যদি আমি গোটা মান্থটাকে যদি একদম কনক্লুশনে নিয়ে আসি, ক্যারিয়ার অপরচুনিটি এক্সট্রিমলি হাই রয়েছে। এরকম অপরচুনিটি সাধারণত আসে না। সো ক্যারিয়ার অপরচুনিটি তো হাই রয়েছে, তার সাথে ক্যারিয়ারের দিক থেকে কনফ্লিক্টেরও একটা ব্যাপার রয়েছে। শুধু আপনার ইগোর জন্য কনফ্লিক্ট হতে পারে, নয়তো আর কিছু নেই।
আর যদি কেউ রেমেডির কথা বলে থাকেন, আমি রেমেডির জন্য ফার্স্টেই বলবো যে আপনি গণেশের মন্ত্র পাঠ করা স্টার্ট করুন। ওই গণেশ পুজো, গণেশ মন্ত্র পাঠ এবং মাতা দুর্গার আপনি আরাধনা করা শুরু করতে পারেন। আর হনুমান চালিসা চাইলে আপনি করবেন, না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু গণেশের মন্ত্রপাঠ এবং মা দুর্গার আরাধনা এটা খুবই জরুরি যদি আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চান। তো ধন্যবাদ, এর সাথেই আমি এরিসের যে ক্যারিয়ারের দিকটা এটা শেষ করছি। আর পরবর্তী ভিডিওতে আমি ম্যারেজ রিলেটেড বিষয়গুলো আমি বলে দেবো। আর ভিডিওর নিচে আমি দরকার হলে লিঙ্কও দিয়ে দেবো, যে আপনার বা ওপরে আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন আমি কোথায় কি লিঙ্ক দিচ্ছি। এরই সংক্রান্ত আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। ওকে, তাহলে এর সাথে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি কোনো আপনার কমেন্ট বক্সে প্রশ্ন টশ্ন যা কিছু আছে করতে পারেন, কোনো সমস্যা নেই।